আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা হারিয়ে গিয়েছিলাম সরিষা ফুলের জমিতে। সেই সাথে দেখাবো গ্রাম বাংলার প্রকৃতির সুন্দর সুন্দর কিছু দৃশ্য। তাই সাথেই থাকুন, আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি দেখি। শুরুতে দেখতে পাচ্ছেন সরিষা ফুলের সুন্দর দৃশ্য। আসলে গ্রাম বাংলায় এখন মাঠের পর মাঠ এভাবে সরিষার ফুল দেখা যাচ্ছে। সকালবেলা আমি নিজে একটু কাঠ ফাঁড়তেছিলাম, শুকনা কাঠগুলো ফেলে ছোট ছোট করছিলাম। কাঠ ফাড়া শেষে একটু গরুর জন্য খড়ের পালা থেকে খড় খুলছিলাম। এদিকে আমার পাশের বাড়ির দাদাও গরুর জন্য খড় খুলছিল। আসলে গ্রাম বাংলায় থাকলে কি ছোট কি বড়, অনেক কাজই করতে হয়। গাছ থেকে রস পাড়া হচ্ছে, দেখুন কত বড় গাছে তুলছে। নিগার, দিনের নিগার। আর এই দেখেন একটা চাঙ্গিস প্লেয়ার ওসমান খান একটা ভরে গাছে ঠিলা। দেখছেন কি গ্রাম বাংলার ছেলেদের বুদ্ধি, মাজায় হোক লাগিয়েছে রস নামানোর জন্য, যা আমাদের কল্পনাতেও ছিল না। আসলেই ভালো লাগলো। কঠিন একটা গুড় হবি। ঢালো 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 ঢালো, সুন্দর করে ঢালো। একটা ঢালো। হ্যাঁ এটা ঢালো না। ওয়াও, কি সুন্দর পরিবেশ দেখছেন পরন্ত বিকেলে। আসলে অসাধারণ দৃশ্য। এই যেখানে রসুনে পেঁয়াজে পানি দিচ্ছে, আসলে ভালো লাগার মতো দৃশ্য। এই যে জায়গায় দেখেন একটু দৃশ্যটা, আসলে গ্রাম বাংলায় দৃশ্যগুলো খুব ভালো লাগে পরন্ত বিকেলে। এইদিকে হুজুরদের মাদ্রাসার ছুটি হয়েছে আসর আজানের পর, তাই তো একটু ঘুরতে বের হয়েছে। এদিকে শীতের বিকেলের সূর্য দেখুন ডুবু ডুবু অবস্থা। দুই গরু আপন মনে ঘাস খেয়ে চলেছে। হয়তো এদের মালিক এদের এখানে রেখে চলে গেছে, সন্ধ্যার আগে আবার নিয়ে যাবে হয়তো। চারিদিকে ধান কাটা মারা শেষ, কিন্তু এখানে দেখছি ধান রয়েই গেছে, এখনো একটু কাঁচা কাঁচাই আছে। তারপরেও এর মালিক কাটতেছে আস্তে আস্তে। আমার মনে হয় এখানে বন্যার পানি এসেছিল, তাই ধান একটু দেরিতে লাগাইছিল, তাই কাটতেও দেরি হচ্ছে। এখানে দেখছি গ্রাম বাংলার ছেলেরা ফুটবল খেলায় মেতে উঠেছে। এখন ফসলের জমিতে ধান নেই, সেই ফাঁকা জমিতেই লাগিয়েছে তারা ফুটবল খেলা। আসলেই দেখে ভালো লাগলো। গ্রাম বাংলার ছেলেরা যে কতটা ফুটবল প্রিয় তা এখানে দেখলেই বোঝা যায়। যাই হোক, গ্রাম বাংলার প্রকৃতির কোনো শেষ নেই। গ্রাম বাংলার প্রকৃতি রূপে অনন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।